নমস্কার। যদি আপনি নিয়োগ দুর্নীতি, সন্দেশখালি, এনএসজি, ইলেকটোরাল বন্ড, ভোটের নামে অপপ্রচার, চাকরি বাতিল এই সমস্ত কিছু দেখেও ক্লান্ত না হয়ে থাকেন, তাহলে এবার আপনার মাথায় আরও বড় একটা বাজ ভেঙে পড়তে চলেছে। আদপে কালবৈশাখী না আসলেও দেশে কিন্তু ভোটের কালবৈশাখী অনেক দিন ধরেই চলেছে। আর তার মধ্যে এইটা আরও একটা নজিরবিহীন ঘটনা, যেটা এই রাজ্যে প্রথমবার। শ্লীলতাহানির মতো ভয়াবহ অভিযোগ আসছে আর কেউ নয় বরং এই রাজ্যের স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। অভিযোগ আসছে যে তিনি রাজভবনের মধ্যে পিস রুমে কর্মরত এক অস্থায়ী মহিলা শ্লীলতাহানি করেছেন, তাও এক নয় 2 বার। 2024-এর লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করানো যায়, সেই জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি রাজভবনের পিস রুম চালু করেছিলেন যাবতীয় অভিযোগ ইলেকশনের ব্যাপারে জানানোর জন্য। আর জানা যাচ্ছে যে সেই মহিলা ওই পিস রুমেই কর্মরতা ছিলেন একজন অস্থায়ী কর্মী হিসেবে। তারই সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে 1 জুন 2019 সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন ওই মহিলা। ওই মহিলার অভিযোগ অনুযায়ী জানা যাচ্ছে যে তার অস্থায়ী চাকরি স্থায়ী করে দেওয়ার নাম করে কিংবা প্রমোশনের নাম করে এক নয় বরং 2 বার তা শ্লীলতাহানি করেন রাজ্যপাল। চলুন শুনে নেওয়া যাক ওই মহিলার বক্তব্য। আমার ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি, তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর ওই মহিলার বক্তব্য অনুযায়ী তার সাথে প্রথম ঘটনাটি ঘটে 24শে এপ্রিল 2024 এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে 2রা মে 2024। এই ঘটনার পর ওই মহিলা সবচেয়ে প্রথমে রাজভবনে থাকা পুলিশ ফাঁড়িতে ওসির কাছে সমস্ত ঘটনাটি জানান। এরপর হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি সেখানে আসেন এবং তার কাছে তিনি লিখিতভাবে অভিযোগ জানান। এত বড় একটা অভিযোগ সামনে আসার পর ক্রমাগত ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার থেকে এই ঘটনার বিষয়ে আরও বিশদ তথ্য জানতে চাওয়া হচ্ছে। এখানে আরও একটা বড় বিষয় হলো, ঘটনাটা সামনে আসে 2রা মে সন্ধ্যাবেলা। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রীর এই রাজ্যে 3 জায়গায় ভোট প্রচারের সভা করার কথা ছিল, কিন্তু এই ঘটনার পরেও প্রধানমন্ত্রী আসেন যথাসময়ে রাজভবনে, তিনি রাত্রি যাপনও করেন এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন নির্বাচনী প্রচারও করেন। ঘটনাটি ঘটার ঠিক 2 ঘন্টার মধ্যে রাজভবনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় এবং পুলিশকেও রাজভবনে ঢোকা থেকে ব্যান করা হয়। বুঝতে পারছেন ভোটের মধ্যে ঠিক এই রকম একটা ঘটনা, রাজনৈতিক মহলে এটা নিয়ে ঠিক কি পরিমাণ কাদা ছোড়াছড়ি হবে। আরে দাঁড়ান, সবে তো বজ্রপাতের আলোটা দেখেছেন, জল তো সবে ঘোলা হতে শুরু করেছে, এখনো বজ্রপাতের শব্দটা তো আসা বাকি। দেখুন, এই ঘটনার মোট 3টি দিক রয়েছে। এক হলো সত্য, আরেক হলো মিথ্যা, তৃতীয় হলো রাজনীতি। প্রথমে আসি সত্যের কথায়। হতে পারে এই ঘৃণ্য ঘটনাটা হয়তো সত্যিই ঘটেছে, সেক্ষেত্রে রাজ্যপাল কিন্তু রাজ্যের কোনো সাধারণ মানুষ নয়, তিনি স্বয়ং এই রাজ্যের সংবিধানের গৃহকর্তা। যদি ঘটনাটা সত্যিই ঘটে থাকে তাহলে হয়তো দেশের সর্বোচ্চ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট কিংবা রাষ্ট্রপতিও এই বিষয়টি হস্তক্ষেপ করতে পারেন। আরও অনেক কিছুই হতে পারে। যদি সত্যিই এটা হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে খারাপ ঘটনার আরও একটা নতুন ফলক তৈরি হবে। এই ঘটনার দ্বিতীয় দিকটি হতে পারে মিথ্যা, অর্থাৎ এই রকম কোনো ঘটনাই ঘটেনি। সেই মহিলা, সেই অভিযোগকারিণী মহিলা নিজে থেকে তার কোনো ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কিংবা নিজস্ব কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য এই রকম একটা ঘৃণ্য মিথ্যা অভিযোগ আনছেন। এই ঘটনার তৃতীয় দিকটি হতে পারে রাজনীতি। এই রাজ্যে তো ভোট অলরেডি চলছে আর নির্বাচনের সময় হতে পারে যে ওই মহিলাকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই রকম একটা অভিযোগ ওই মহিলাকে ব্যবহার করে সামনে আনতে চাইছে, যাতে আরও বড় বড় ঘটনাগুলো যেগুলো সম্প্রতি ঘটেছে সেগুলো থেকে সাধারণ মানুষ কিংবা মিডিয়ার যে লক্ষ্য সেই লক্ষ্য সরিয়ে যাতে সম্পূর্ণভাবে এই ঘটনাটার দিকে চলে আসে।
আর আপনারা তো অলরেডি জানেন যে এই রাজ্যে কোনো সমস্যার সমাধান হোক বা না হোক, রাজনৈতিক নেতারা কিন্তু একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে ছাড়েন না। এই ঘটনা সামনে আসার ঠিক 2 ঘন্টা পর রাজভবনের তরফ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বিবৃতি জানানো হয়। সেখানে রাজ্যপাল বলছেন যে সত্যের জয় হবেই, এইরকম কোনো বানানো ঘটনার বিষয়ে মাথা ঘামাতে আমি রাজি নই। আমার সম্মানহানি করে কেউ যদি এই নির্বাচনে নিজেদের ফায়দা পেতে চায় তাহলে ঈশ্বর তাদের কল্যাণ করুন। বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই কোনোভাবে থামানো যাবে না, এমনটাই স্পষ্ট বিবৃতি জানিয়েছেন স্বয়ং রাজ্যপাল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। এইদিকে শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ছিল। সেই সভা থেকে তিনি সরাসরি দাবি করছেন, কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর 2 বার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন। আমার এই ভিডিওটা আমি শ্যুট করছি শুক্রবার দুপুরবেলা, এখনো পর্যন্ত এটাই আপডেট। বুঝতেই তো পারছেন যে অলরেডি এই ঘটনার জলটা ঠিক কত দূর গড়িয়েছে, কিংবা আন্দাজও হয়তো করতে পারছেন যে এই ঘটনার জল আরও কত দূর গড়াতে চলেছে। বজ্রপাতের আলো দেখার পর এবার হয়তো তার গুরু গুরু শব্দটা আস্তে আস্তে কানে আসতে আরম্ভ করেছে। এই ঘটনার মোড় ঠিক কোন দিকে ঘোরে সেই দিকে আমাদের সবার নজর থাকবে। এই ঘটনা এক কথায় রাজ্য রাজনীতিকে কিছু মুহূর্তের মধ্যে প্রচণ্ডভাবে আন্দোলিত করেছে, কারণ বর্তমানে রাজ্যে কিন্তু নির্বাচন চলছে। আর আমাদের মনে রাখতে হবে আলটিমেট পাওয়ারটা কিন্তু মানুষের হাতে। এই ঘটনার কোনো আপডেট এলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।